কিসে খাওয়া দাওয়া করলাম তো কি করবো, আমি বাসায় থাকতে থাকতে খাওয়া দাওয়া করে হালাইছি। আমি কোন সময় না কোন সময় আহেন দেরি হয়ে যায়, এটার লেগা। পোলাওতে তেল, গরুর মাংসতে যে তেল, আর পোলাওর ভিতরে বেশি তেল হইলে তেলে মনে করেন খাইতে পারবেন না, জিমাত জিমাত লাগবো। কেমনি জর্জর হয়েছে, তেল কম হয়েছে, এটা ভালো না। এটাই তো একটা সুন্দর। হ্যাঁ, গরুর মাংসটি ভালো, কিন্তু অনেক হাড় হয়েছে, তারপর তেল সব কিছু মিলাই জেলে গেছে। আর ওই যে গরুর মাংস তো অনেক তেল দেখা, পোলার ভিতরে তেল কম দিছি। তো বন্ধুরা, এই যে দেখো, তোমার ভাই খাইতে বসে তো। আছে কি বার? শুক্রবার। তো সবাই বলেন জুম্মা মোবারক। আর কি করবেন? আর কিছু করবেন না? সবাই খাওয়া দাওয়া করে ওখানে খাওয়া দাওয়ার সময় অনেক খাওয়া দাওয়ার সময় 4টা বাজে, 3টা। খাওয়া দাওয়ার সময় এই গাড়ি কিনি সারাদিন আওয়া যাওয়া একেবারে কান খাইয়ালায়। তো যে হালিম রান্তাছি, হালিম রান্ধম, হালিমের মাংস আছে, হালিম তো নাই। হ্যাঁ, তো এর লেগে তো আজকে বন্ধুদের আমার খাওয়ান দেখাইলাম না, আজকে আপনার খাওয়ান দেখাই। বন্ধুরা খালি বলে ভাইয়ের খাওয়ান দেখবো, আপনি তো থাকেনই না, এক শুক্রবারে থাকেন বাসায়, এটার লেগা। তো হালিম রান্না করতেছি। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তোমার ভাইয়ের জন্য কলা, তারপরে যেখানে আছে পাউরুটি, আর যেখানে আছে ডিম পোস্ট করে রাখছি। সেই পাউরুটি দিয়ে ডিম পোস্ট পছন্দ করে, তাই আমি ডিম পোস্টটা পছন্দ করি বানায় রাখছি। আর যেখানে আছে পাউরুটি আর এই যে কলা, এই নাস্তাগুলো এখন আসবে, সে আর আমি দুজনে মিলে খাবো। তো শুক্রবারে তোমার ভাইয়ের সাথে আমি একসাথে নাস্তা দিয়ে দুপুরের খাবার দাবার করি। তো একদিন বাসায় থাকি, আর বিকাল হলে সে বাইরে যায় তাগাদার জন্য। আমি একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে। এই যে হালিমের প্যাকেট, তো হালিমটা আমি রান্না করব, উল্টা ধরছি। আর এই যেখানে পানিগুলা দেখছো, গরম পানিটা বসায় দিছি এই যে। তো আমি সন্ধ্যার নাস্তার জন্য এই হালিমটা আজকে রান্না করব। এখানে গরম পানি বসায় দিছি, পানিটা গরম করে ছাড়তে হইব। বন্ধুরা, এই যে আমি গরম পানিতে হালিমটা ঢেলে দিছি, আমি ডালি নাই, তো আয়সা ঢেলে দিছে, মনে করছে যে আমি যেভাবে ঢেলে দেবো তোমাদের দেখাবো না, তাই ও আমি আসার আগেই ঢেলে দিছে, দেখাতে পারলাম না। আর এটা দেখানো কি, পানিটা গরম করে যে দেখো বা ছুটতাছে। তোমরা চাইলে পানিটা ফুটাইও নিতে পারো, আবার চাইলে হালকা গরম করেও নিতে পারো। তো পানিটা মনে করো ফুটাইয়া গরম করে যদি ছাড়ো, তাহলে যে ইটা ভালো হয়, যেটা এখন ভিজে ফুলে উঠবো। হ্যাঁ, তো আধা ঘন্টা ভিজে রাখতে হইব। তো আমি আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। আর আমার হালিম রান্নাটা দেখতে চাইলে পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না। আর যারা নতুন আছো এক্ষুনি একটি লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকো। আর যারা আমার আগের বন্ধু ভাই বোন যারা আছো, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি এখন এটা আধা ঘন্টা ঢেকে রাখবো। বন্ধুরা, এই যে আমি এখানে হালিমের মাংসটা বসায় দেবো। তো এই যে এখানে আমি আজকে দুপুরের গরুর মাংস রান্না করছিলাম, প্রচুর তেল উঠছে। তো আমি হালিমে এই তেলটা আগে দিব, আর যে সময় হালিমটা বাগার দিব ওই টাইমে আমি সাদা তেলটা দিব। তো এই যেখানে দেখো মাংসর তো তেল অনেক উঠছিল, তাই আমি এই মাংসটার ভিতরে এই তেলগুলো দিয়ে আমি মাংসটা কষা ফেলবো। আর এটার ভিতরে আমি এখন কাঁচা পেঁয়াজটা দিব না, আমি ভাজা পেঁয়াজটা দিব পরে। তো এখন আমি এই যে এগুলো হাড় মাংস সব কিছু মিলানো, তো এই যে আমি এটাকে দিয়ে দিলাম। আর এখন দিব একটু লবণ। এই যে আমরা যেভাবে গরুর মাংস রান্না করি হালিমের জন্য ওইভাবেই রান্না করব। এই যে দেখো, তেজপাতা, গরম মশলা এটা দিয়ে দিলাম। আর এখন দিব হলো মরিচের গুঁড়া। তোমরা ঝাল যেরকম খেতে চাও কম বেশি তেমনই দিবা। আর এখন দিব হলো হলুদ, এটার সাথে আবার কিন্তু মশলা আছে। তো এখন আমি দেবো এটা হলুদের গুঁড়া। আর এখানে দিব এখন আমি এই আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিই। তো বন্ধুরা, সামনে আসতেছে রমজান, মাহে রমজান। এই যে দেখো
তো আমি যে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর একটু দিব পরিমাণ মতন গরম মশলার ফাঁকিটা। তো আমার কাছে দইনার গুঁড়াটা নাই, দিলাম না। দইনার গুঁড়াটাও দেওয়া যায়, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার কাছে নাই দেখে এখন দিলাম না। আর এই যেখানে আমি আদা রসুনের পানিটা একটু দিয়ে দিলাম ধুইয়া। এখন আমি এগুলো সব সুন্দর করে কষায় নিমু, কষাইয়া ভালো করে সিদ্ধ করে নিমু। দেখো কতটা তেল উঠছে, আরও তেল উঠবো। আর এখন আমি পানিটা দিয়ে দিব একটু, এটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। দেখছো কত তেল উঠছে, আমি রান্না তেল দিছি তারপরও কত তেল, অনেক মাংসের ভিতরে অনেক তেল। এই যে দেখো না, এই যে চাক্কা চাক্কা তেলগুলো। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি হালিমের ইটা ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি যেটা দিয়ে দিব। আর এই যেখানে আসলো এই যে লুডুসের মশলাটা, আর এটা দিয়ে দিব। ওই যে আমি এগুলা ভিজায় রাখছিলাম গরম পানি দিয়ে, এখন আমি এটা দিয়ে দিব। বিস্কুটটা জমে গেছে। তো আমার আর পানি লাগবো না, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবো গা, ঘন আইব। তো বন্ধুরা, হালিম কিন্তু বারবার লাড়া দিতে হয় নিচের দিকে, না হলে এই যে বারবার লাড়াটা না দিলে লেগে গেলে এটা একটা পোড়া গন্ধ আহে। তো তোমরা বারবার লাড়া দেওয়ার চেষ্টা করবা। এই যে আমি বারবার লাড়া দেওয়ার নিচের চেষ্টা করতেছি, কতক্ষণ পর করে লাড়া দেওয়ার চেষ্টা করতে হইব। এই যে মাংসের সাথে হালিমটা দিয়ে দিছি। তো এই যে এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব কাটা। কি করো তোমরা? ছবি দেখতেছো? এই বুড়ি, কি করো তুমি? এটা হলো বন্ধুরা, এটা হলো আমার ভাগ্নির মেয়ে, তোর আম্মুর সাথে আসে। বুড়ি, তোমার নাম বুড়ি? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব কিউট। হ্যাঁ বাবু দেখো, বাবা তোমার ছবি তুলতে ভালো লাগে? হ্যাঁ এই বুড়ি, হালিমটা হয়ে গেছে। দেখো কতটা ঘন হয়েছে, দেখো অনেক ঘন হয়েছে। এটা আরও ঘন হইব, এখনও ধোয়া ছুটতেছে, এটা আরও ঘন হয়ে যাবো গা। এখন তোমাদের আমি বেড়ে দেখাবো। বন্ধুরা, এই যে আমি এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিতেছি। তো বন্ধুরা, আমি এখন বেড়ে নেব। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব। এগুলো সব দিয়ে দিব।